জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। বাংলাদেশে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, প্রধানমন্ত্রী। কষ্টের মধ্যে দুর্গোৎসব পালন করছে মানুষ, বলছে বিএনপি। মহানবমীর দেবী বন্দনায় শান্তি, সম্প্রীতি আর সুস্থতার প্রার্থনা। নিউজ সন্ধ্যা 7টার প্রাইম নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ আনোয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চল। বেলা 2:05 থেকে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার প্রভাব পড়ে বসতবাড়ি ও অফিস পাড়ায়। পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনে দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। হাসপাতালগুলোতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। শেষ করে তারপর আমরা বলতে পারবো। আমরা ওয়েস্টার্ন গ্রিড থেকে বিদ্যুতের দিকে আনার চেষ্টা করতেছি এবং যত দ্রুত সম্ভব আমরা রিইনস্টেট করার চেষ্টা করতেছি। বাংলাদেশে কেউই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল ধর্মের প্রতি সম্মান দেখানোই সবচেয়ে বড় উদারতা। বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। রেজন ফয়সাল রিপোর্ট। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফিরেই বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সবথেকে বেশি সংখ্যক পূজা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর সময় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বাংলাদেশের সত্যিকারের ছবি। আমরা কিন্তু প্রত্যেক উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেই কিন্তু উৎসবটা আমরা উদযাপন করি এবং উৎসবটা ভোগ করি। যে কারণে আমি বলছি, ধর্ম যার যার, ধর্মটা তো নিজে, কাজে ধর্ম যার যার, কিন্তু উৎসব সকলের উৎসবই কিন্তু আমরা সম্মিলিতভাবেই করে থাকি। শেখ হাসিনা বললেন, এদেশে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। কোনো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ এটা হচ্ছে নিজের বিশ্বাস। কাজে সৃষ্টিকর্তার উপর নিজের বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, সেই বিশ্বাসটা নিয়ে সকলকে চলতে হবে। আর আমাদের ইসলাম ধর্ম এটা অনেক উদার ধর্ম। আমাদের ইসলাম ধর্মেই এটা নির্দেশ আছে যে সকল ধর্মের প্রতি সম্মান দেখানো। নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মেরই নিজস্ব কোনো না কোনো শক্তি আছে, যে শক্তিটা মানুষের অন্তরে সব ধরনের প্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, নিজের মানুষের কাজ করার সুযোগ দেয়। কাজে এই কথাটা সবাইকে চিন্তা করে সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে চলাটাই হচ্ছে সব থেকে বড় উদারতা। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান শেখ হাসিনা। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই দেশটা যেন সবসময় যেন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে পারে। আর কোথাও কোনো দুর্ঘটনা হলেই অমনি সেটা নিয়ে খুব বড় করে না দেখে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টার দিকে আপনাদেরও নজর দিতে অনুরোধ করব। এ সময় কদিন আগে পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে 69 জনের প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা আপনজন হারায় তারা বোঝে যে আপনজন হারাবার কষ্টটা কি, আর যখন একটা উৎসব করতে যেয়ে এই ধরনের ঘটনা ঘটে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা দাবি করেছেন, বর্তমান বাজারে মানুষ কষ্টের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করছে। জনসাধারণের অধিকার প্রতিষ্ঠায় অসুর শক্তিকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। আর জানাচ্ছেন নাজিয়া আফরিন।
মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে যান দলের মহাসচিব। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পূজা মণ্ডপে উপস্থিত ভক্তদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান বাজার দরে দুর্গোৎসব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বর্তমান যে বাজার মূল্য তাতে এই শারদীয় দুর্গ উৎসব করা অনেকটাই কষ্টসাধ্য। প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি এবং তার প্রতিবাদ প্রত্যেকে 5টি প্রাণ হারিয়ে গেছে, আমাদের সামনে থেকে শহীদ হয়েছে। আমরা শুধুমাত্র জনগণের ভোটের অধিকার, জনগণের পক্ষে আন্দোলন করছি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দেশের মানুষের উপর নির্যাতন করছে। দুর্গাপূজার মতো একটি উৎসবের মধ্যে মানুষের একটাই আশা, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তারা আটক করে রেখেছে। আজকের এই উৎসবের মধ্যেও আমাদেরকে অনেক দুঃখ কষ্ট নিয়েও আমরা আজকে শপথ নেব যে আমরা আগামী দিনে অতি দ্রুত আমরা এই অসুরকে পরাজিত করে সত্যিকার অর্থেই সত্য, ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। শারদীয়া দুর্গাপূজার মহানবমীতে মণ্ডপে মণ্ডপে শান্তি, সম্প্রীতি আর সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন ভক্তরা। করোনা সীমাবদ্ধতা কাটিয়ে এবারের আয়োজনটা তাই বর্ণিল, প্রাণবন্ত। মন্দির মণ্ডপের প্রদীপ, ধূপ যেমন শুভ সত্যের বার্তা দেয়, তেমনি পদ্মজবা, বেলপাতা সহ অন্যান্য অনুষঙ্গে থাকে সজীবতা, শুদ্ধতা। সকালে কল্পারম্ভ আর বিহিত পূজায় শুরু মহানবমীর আনুষ্ঠানিকতা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে প্রার্থনা, দূর হোক সব অশুভ শক্তি, আসুক ফিরে সুস্থ সুন্দর সুদিন। পূজা শেষে সব অশুভ শক্তি বিনাশের কামনায় মহাযজ্ঞ। যজ্ঞের মাধ্যমে নবমীর বিহিত পূজা সম্পন্ন, যেখানে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয় সব অসত্যের। মন্ত্র জপে দেবী দুর্গার প্রতি নিবেদন ভক্তদের, অর্পণ পুষ্পাঞ্জলি। মা তো অসুর বিনাশিনী এবং দুর্গতি নাশিনী, সুতরাং তিনি আমাদের করোনা থেকে জয় করতে সাহায্য করেছেন, অসুর থেকেও জয় করতে সাহায্য করে। মা যেন সেই শক্তিটা আমাদের দেন। আমরা যেটা চাই আসলে যে কোনো শঙ্কা নিয়ে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে সার্বজনীনভাবে এই দুর্গোৎসবটা আমরা পালন করব এবং এবছর আসলে আমরা সেটা করতে পেরেছি। করোনা মহামারীর দুঃসময়ে সীমিত পরিসরে উৎসব হলেও সব কাটিয়ে শারদীয় দুর্গোৎসব ফিরেছে এবার আবারও তার পূর্ণরূপে। কয়েক বছর ধরে আমরা ঠিকমতো দুর্গাপূজা করতে পারছিলাম না, তো এইবার খুবই আনন্দের সাথে করছি। যত বিপদ আপদ যা আছে সবগুলো যেন এবছর থেকে মুছে যাক। সকল অমঙ্গল দূর হয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি শুধু বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক। ধর্মীয় অনুষ্ঠান হলেও দুর্গাপূজার উৎসব মুখরতা দেখতে যায় সব শ্রেণীর মানুষ, যেখানে মানুষে মানুষে আছে শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা। আর এটাই সৌন্দর্য এ বাংলাদেশের। আমি ছোটবেলা থেকে শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ পড়েছি, তো আমার এইসব খুব ইন্টারেস্ট লাগে আমার কাছে জিনিসগুলো। তো দেখতে আসা ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার একটা এক্সকিউজ। ছোটবেলায় পাড়া প্রতিবেশী সবার কাছ থেকেই নানা ধরনের গল্প শুনেছি পুজো নিয়ে, অনেক কিছু নিয়ে, তো সেই হিসেবে আমার আগ্রহ হয়েছে, তো সেজন্যই এবার দেখতে আসা। 5 দিনের দুর্গোৎসব এখন শেষ ভাগে, অর্থাৎ রাত পোহালেই এবারের মতো মা দুর্গার বিদায়। তাই আনন্দের মাঝে আছে বিদায়ের সুরও। শাস্ত্রমতে নবমী প্রাপ্তির দিন, আর একদিন পর বিজয়া দশমী। এই দিনে মা ফিরে যাবেন কৈলাসে তার সন্তানদের নিয়ে। এবারে মা এসেছিলেন গজে চড়ে, চলে যাবেন নৌকায় চড়ে, যার সবটাই শুভ। তাই ভক্তদের প্রত্যাশা, মা যা করবেন ভালো করবেন, ভালোর জন্যই সব কিছু রেখে যাবেন ভালো কিছু সন্তানদের জন্য। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রাইম নিউজ দেখছেন, একটি বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 7টার প্রাইম নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ।
ভাইরাসজনিত এই রোগের লক্ষণ ও সংক্রমণ দেখা দেওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে গরুর খামারগুলোয় দিন দিনই ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন ডিজিজ। এটি মূলত ভাইরাসজনিত রোগ। প্রচণ্ড জ্বরের কারণে পশুর খাওয়া বন্ধ হয়ে যায়। আক্রান্ত পশুর গায়ে দেখা দেয় বসন্তের মতো গুটি গুটি চাকা। সেখানে পুঁজ জমে ফেটে গিয়ে খসে পড়ে মাংস। সেই সঙ্গে পা ফোলা, খোড়া হয়ে যাওয়া, কাজ করার ক্ষমতাও কমে যায়। গরু ছটফট কিরকম মানে খাওয়া দাওয়া কিছু নাই, ফুইলি দম ফুলা হয়েছে, ব্যথার জালে 6 দিন 8 দিনের মধ্যে গরু শুতে পারেনি। গরু থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে এমন ধারণা থেকে আক্রান্ত গরুর পরিচর্যা করতেও আতঙ্ক কাজ করছে পালনকারীদের মাঝে। সোয়াইসি রোগটা আমরা ভয় পাচ্ছি যে আমাদের শরীর থেকে মানুষের শরীরে যদি চলে আসে তাহলে মারাত্মক অবস্থা খারাপ। সেজন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে যেন বড় ডাক্তার আসি এই রোগের চিকিৎসা করে। লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে প্রাণী সম্পদ বিভাগের নজরদারি না থাকার অভিযোগ খামারিদের। আমরা পশু হাসপাতাল থেকে কোনো ডাক্তার পাইনি গো, তো ওই জন্য আমরা গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি। ভিজিট দিয়ে বাড়িতে ওই বড় ডাক্তারকে আবার এনেছিলাম। কর্মকর্তারা বলছেন ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগ নিরাময় ও প্রতিরোধে খামারিদের সচেতন করতে উঠান বৈঠক করে পরামর্শ দেওয়া হচ্ছে। এটা কিন্তু মশা মাছির কামড়ে কিন্তু ব্যাপকভাবে সংক্রমিত হয়। তাহলে গলঘাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এই রোগটা কিন্তু আপনার কম দেখা দিবে। এই রোগটা যদি না হয় সেজন্য আগেই ভ্যাকসিন আছে। আমার বুঝলাম প্রাণী সম্পদ অফিসে ভ্যাকসিন আছে, আপনারা যোগাযোগ করবেন, আপনারা ভ্যাকসিন দিলে এই রোগটা সাধারণত হয় না। আর্থিক সচ্ছলতার জন্য দরিদ্র পরিবারগুলো 2-1টি গরু পালন করে থাকে। রোগে আক্রান্ত হয়ে সন্তানের মতো পালন করা গরুটির কোনো ক্ষতি হলে তাদের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ডের লিংকনে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2টি টি-20 সিরিজ খেলে দেশে ফেরার পর ক্রাইস্টচার্চে গেছে টাইগাররা। 2 অক্টোবর সেখানে পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। তবে দলের অনুশীলনে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলে আপাতত বিশ্রামে আছেন তিনি। 6 অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। টিকিট জটিলতার কারণে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডো দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড যেতে পারেনি। 7 অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আরও 2 দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে নুরুল হাসান সোহানরা। দর্শক, শেষ করব প্রাইম নিউজ। তার আগে আনোয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। বাংলাদেশে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, প্রধানমন্ত্রী। কষ্টের মধ্যে দুর্গোৎসব পালন করছে মানুষ, বলছে বিএনপি। এবং মহানবমীর দেবী বন্দনায় শান্তি, সম্প্রীতি আর সুস্থতার প্রার্থনা। এ ছিল প্রাইম নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।